বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে খুবই মজার এবং সুস্বাদু একটি রান্নার রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। কচু দিয়ে ইলিশ মাছ ঘন্ট। আমি যে কচুগুলো এখানে খুব সুন্দরভাবে আমি প্রসেস করে নেওয়া হয়ে গেছে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি আলাদা করে। তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ কতটা ভালো হয়েছে। তো এখন রান্নায় চলে যাব। বেশি করে পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালোভাবে একটু সুন্দরভাবে একটু ভাজার মতো করে তারপর সুন্দরভাবে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে। আজকের ভিডিওটা কেন জানি একটু অন্যরকম হয়ে গেছে, বুঝতেই পারলাম না, কিন্তু রান্নাটা এত স্বাদের হয়েছে যার জন্য আপনাদের মাঝে এইভাবেই আমি শেয়ার করে দিচ্ছি। নেক্সট টাইম আমি অবশ্যই খেয়াল করে ভিডিওটা যাতে সোজা হয় এই জন্য খেয়াল করে আমি সুন্দরভাবে করে নেব। তো এই প্রসেসে আমি লেজ আর ইলিশ মাছটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। লেজের মধ্যে ভালোভাবে সিদ্ধ করে নেড়ে চেড়ে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে আমি মাঝখানের কাঁটাগুলো ফেলে দিয়েছি। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন বাছতে বাছতে কালারটা খুবই চমৎকার একটা জোশ ইয়ামি একটা কালার চলে আসছে। এখন আমি তো এখন আমি সিদ্ধ করে রাখা কচুগুলো এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেওয়া হয়ে গেছে। তো সুন্দরভাবে মিক্স করাটাই মেন কাজ। আর সবগুলো মশলাতে একবারই অ্যাড করে নিয়েছি, আর স্বাদ মতো লবণটাও অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ভালোভাবে মিক্স করার পর দেখেই বুঝতে পারছেন কীভাবে মিক্স করা হচ্ছে। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে গোটা যেটাকে বলে মানে নেড়ে একবারে মিক্স করে ফেলা। তো এর মধ্যে একটু আঠালো ভাব আসার জন্য আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এখানে আমার হাতের কাছে নেই, তো আমি একটু ময়দা, 1 মুঠের মতো ময়দা, এই যে দেখা যাচ্ছে 1 মুঠের মতো ময়দা এখানে অ্যাড করে নিয়েছি। ভালোভাবে নেড়ে এর মধ্যে সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে। তো এই রান্নাটা দেখে আপনাদের যদি কারো ভালো লাগে, আর খেতে কিন্তু দেখতে যেমন চমৎকার দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং টেস্ট হয়েছে। তো যদি কোনো আপু এবং ভাইয়ারা যার কাছে ভালো লাগে এই রান্নাটা, আপনারা এই রান্নাটা করে খেতে পারবেন। আর আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই আপনারা ভালো লাগলে পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যে দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেছে। তো আপনাদের সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা না দেখলে তো পেজে একেবারে এমনিতেই সবারই ভিউ কমে গেছে। তো সেই হিসাবে তো আমি একদম নতুন, আমার একেবারেই ভিউ হয় না। আর এখন শেয়ার দেওয়া শেয়ার না দিতেও বলা হয়েছে, এই জন্য শেয়ারটাও দেয় না। আর নিজেও আমি অনেকটা ব্যস্ততার মধ্যে আছি। গ্রাম থেকে আসছি, তো বাসায় আসছি, নিজের বাসা অনেক এলোমেলো হয়ে আছে, এগুলো গোছাচ্ছি। পেজে তেমন একটা সময় দিতে পারছি না, তারপরও পেজে সময় দিতে হবে। যদি কারো ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে দেখতে দেখতে মজাদার ইয়াম্মি রান্নাটা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, একে অপরের পাশে থাকবেন, এটাই চাই। ওই যে দেখতে দেখতে মজাদার রান্নাটি হয়ে গেল। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।